আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য শাইন ফরহাদ ব্লগস। এটা হচ্ছে পার্ট 2। আমি আপনাদেরকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া কীভাবে যাব এগুলো শেয়ার করবো। ফ্লাইট পর্যন্ত একদম মালয়েশিয়ার রুম পর্যন্ত শেয়ার করার চেষ্টা করবো। এদিক দিয়ে এখন নিচে নামবো, যেহেতু S107, এদিক দিয়ে আমি নিচে নামবো। S107 তাই এয়ারওয়েজ এয়ারপোর্টে আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। ট্রেন দিয়ে যেতে হবে আমাকে। কাউন্টারে শো করলাম এটা। আর বাইরে হয়ে গেছে আমার বাংলাদেশ থেকে কিন্তু একদম বুকিং হয়ে গেছিলো। আমার যা মাল একটা বুকিংয়ে যে ব্যাগটা গেছিলো এটা এখন আমি হাতে নিয়ে নেই, একবারে মেবি মালয়েশিয়াকে হাতে পাবো। একদম সহজ, বই পেলেই অনেক কিছু, কারণ আমি একা কিন্তু সোলো ট্রাভেলিং করতেছি। আমি জাস্ট এগুলো উপরে গেট নাম্বার দেওয়া আছে, আমি এস দেখলাম। আমার ফ্লাইটটা যেহেতু তাই ওখানে বুডে লেখা আছে S101 থেকে 128, তাই আমি এসের দিকেই লক্ষ্য করলাম। এখানে ওদেরকে দেখালাম, ওরা বললো ঠিক আছে। তো আপনারা যারা যারা আসেন বই পড়ার কিছু না, একদম লক্ষ্য করে চলে আসবেন। আমরা চলে আসলাম ট্রেনে। এখানে এইটা সে আমার গেট নাম্বার বলতে আছে, এখানে গেটে বললাম গেট নাম্বার 107S। তো এই ট্রেন উঠতে হবে, এটা হচ্ছে এয়ারপোর্ট ডাইরেক্ট একদম ফ্লাইটের কাছে নিয়ে যাবে। যেহেতু 3:30 বেজে গেছে, আমার বোর্ডিং শুরু হয়ে গেছে, সেজন্য আর আমি লেট করলাম না, তাড়াতাড়ি নামাজ পড়ে একদম শেষ করে শুরু আমি অনেক জায়গায় ঘুরবাবে দেখানোর চেষ্টা করবো, তাই বই হওয়ার কিছু নাই। একাই থাইল্যান্ড ঘুরতেছি। থেকে নেমে গেলাম, তো সে বোর্ডে লেখা আছে S101 to S128। এখানে আমার আসছে বেবি, এদিক দিয়ে এখন উপরে চলে যাবে সোজা। বললাম একদম উপরে, এই পাশে দেখুন সিগন্যাল দেওয়া আছে S108, এই দিক দিয়ে এখন যেতে হবে। এদিকে লেখা আছে উপরে, এখানে এরো দেওয়া আছে, এটা উপরের দিকে যেতে হবে। আমরা দিক দিয়ে উপরে যাবো। চলে আসলাম উপরে, আবার ফলো করবো S। সুন্দরভাবে আর্টিফিশিয়াল এলিফ্যান্ট গ্রাস, অনেক সুন্দর পরিপাটি করে রোবট ক্লিনার। আর এই পাশে হচ্ছে আমাদের অটোমেটিক ঐতিহ্য তাদের। আর এই পাশে আমরা এখন যাবো। আপনারা এখনও যারা যারা ব্যাংকক আসেন নাই, অবশ্য অনেক লোক আমি দেখলাম ভিডিওতে তারা ব্যাংকক আসেন, তাই আর নতুন যারা আসতে চান তাদের জন্য একটু ইনফরমেশন আর কি, যতটুকু আমি জানি বুঝতে পারতেছি। আমি একা কিন্তু সোলো ট্রাভেলিং করতেছি, সাহস রাখতে হবে আপনাদেরকে, আপনার কনফিডেন্স রাখতে হবে সব কিছুতে। এখানে যখন আমি দেখে আসতেছি। আর যারা বই পান যে এত যে আহামরি ইংলিশ জানতে হবে তা না, আপনারা টুকটাক ইংলিশ জানলেই দেশ বিদেশে ঘুরতে পারবেন। অনেকে চান ঘুরতে যান, আর অনেকে ইংলিশ জানে না, আমার বাইরে আছে অনেক বাইরা। তো আমিও তো তেমন কিছু জানি না, তো যতটুকু সম্ভব আপনি চলার বেড়ার মতো অবশ্যই জানেন, তাই আমরা কনফিডেন্স রেখে চলে আসবেন। তেমন আহামরি ইংলিশ না জানলে সমস্যা নেই। এদিক দিয়ে আমাদের 107, এইখানে এদিক দিয়ে বইটা এবং এমিরেটের ফ্লাইট আছে, তাই এয়ারওয়েজ বললো হ্যাভ এ সিট ফার্স্ট। যাই হোক আমি অপেক্ষা করি, এখন বোর্ডিং আমাদের শুরু হয়নি। এই পাশে রাত্রি প্যাসেঞ্জার একদম একদম ফাঁকা আর সুন্দর, কত পরিপাটি করে গেছে। বিশাল বড় এয়ারপোর্ট, ওইখানে প্লেন ল্যান্ড করতেছি এয়ার এশিয়া, ওই পাশে ল্যান্ড করছে। ক্যামেরার মধ্যে তো দেখা যায় না, বাট আমি বাস্তবে দেখতেছি। থাইল্যান্ডে এয়ার রয়েছে, আমার মনে হয় আমি একাই থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাচ্ছি, কারণ প্যাসেঞ্জার একদম কম। আর বাঙালি বাইরে তো দেখতে পাচ্ছি না। মানে 4:45 আমাদের ফ্লাইট, 3:52 বেজে গেছে, বাট এখনও স্টার্ট হয় নাই বোর্ডিং। এই পাশে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে 4:20 বাজে, 4:20, 25 মিনিট বাকি আছে। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেল, জাস্ট টিকিটটা স্ক্যান করা হলো। বাট এখন চলে যাবো ডাইরেক্ট ফ্লাইটের দিকে। চলে আসলাম, চলে যাচ্ছি। আমরা অলরেডি ফ্লাইট উঠে যাবো মালয়েশিয়ার উদ্দেশ্যে, ব্যাংকক টু মালয়েশিয়া। আমাদের ফ্লাইট সিট হচ্ছে 54H 54H। It's good. Okay, it's all this way. Okay, thank you. Would you like some ice? I see. Business class. And so they are really famous for the pumpkin pie. Economic class. For this pie, Thank you. Nice to meet you. Thank you. This one, please. 540. Excellent. Okay, Yes. thank you. because when you bite into it, the pie has velvety gravy that come out, and the best part of that What is the number, sir? 540. 54. Yes, okay, thank you. Okay. 54 নম্বর সিট, একশো বসে পড়লাম। এপাশে 20 সিট হয় নাই, আমাদের সিটে এখন বসে পড়লাম। ফ্লাইটটা উপর
এটা সকালের ফ্লাইটটাতে এই ফ্লাইটটা খুব ভালো। আর এই পাশে হচ্ছে আমাদের বোর্ডিং চলছে। লাস্ট একদম পিছনের দিকে লেগ স্পেস মোটামুটি ভালো, সিটও ভালো, ডিসপ্লে আছে, অনেক বড় ফ্লাইট। সুন্দর কম এই পাশে খালি আছে আর এই পাশে আমার উইন্ডো খালি, বাট আমি উইন্ডো পাই নাই। তারপর একটু আমি রিসেট করি উইন্ডো দেয় কিনা, কারণ দিলে যেহেতু আজকে দিনের বেলা ফ্লাইটটা হচ্ছে বিকালবেলা, তাই আপনাদের উপর থেকে বিকালবেলা দৃশ্যটা দেখতে পাবো। এক্সকিউজ মি, ক্যান আই গেট দ্য উইন্ডো সিট? Let me see. The people coming. Yeah, one person coming here. থ্যাংক ইউ। আর ওখানে বুকিং আছে সিট, ভাবছিলাম তো ওখানে রিকোয়েস্ট করছিলাম। If you want the window seat, you can go on. ওকে ওকে, থ্যাংক ইউ। Well, I already got. থ্যাংক ইউ। উইন্ডো সিট পেয়ে গেলাম, তো সিট চেঞ্জ করলাম, সিট বিল হয়ে গেল। সিট বিল ওকে সে রিকোয়েস্ট করলাম যে উইন্ডো সিটের জন্য, উনি আমাকে উইন্ডো সিটটা দিল। আর এখন হয়ে গেলো, ডিসপ্লে আছে আর হচ্ছে উইন্ডো সিট। যাই হোক, আজকে উপর থেকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ড টু মালয়েশিয়ার উপরের দৃশ্যটা কত সুন্দর হয়, যেহেতু বিকালবেলা সেখানে। থ্যাংক ইউ তাই এয়ারওয়েজ। ওকে, আমরা আর 10-15 মিনিট পরে আমাদের ফ্লাইট মেবি ছেড়ে দেবে। আর এটা কমফোর্টেবল আছে, লেগ স্পেস অনেক জায়গা আছে, এটা খালি অনেকটাই খালি। এটা হচ্ছে পুরো থাইল্যান্ড। লোডিং কমপ্লিট, এই পাশে লোডিং করা হয়েছে মালগুলো।บินไทยสายการบินสมาชิก Alliance ร่วมกับสายการบินเป็นอย่างยิ่งว่าท่านจะได้รับความสะดวกสบายตลอดเที่ยวบินนี้และอีกสักครู่เราจะตรวจ Good afternoon, ladies and gentlemen. Welcome aboard Thai Airways International, a member of the Alliance. Together with Lufthansa, Malaysia. ভিডিও দেখানো হচ্ছে অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, সবচেয়ে টার্কিশ এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ। 1220 কিলোমিটার, 7:48 পৌঁছাবে, 1 ঘন্টা 50 মিনিট লাগবে মেবি। ফ্লাইট আমাদের অলরেডি রানওয়েতে চলে গেছে। বাই বাই থাইল্যান্ড, ইনশাল্লাহ কোনো দিন আবার আসবো। আমাদের ফ্লাইট রানওয়েতে চলে আসছে, এখন মেবি ফ্লাই করবে। স্পিড বাড়ানো হচ্ছে।
হয়ে যাচ্ছে, 18 মিনিট লাগবে। 7:31 বাজে, ইফতার টাইম মেবি হয়েছে, আমি ইফতার করে নেব। রোজা ছিলাম মালয়েশিয়া হিসেবে দেখলাম সে মেবি সূর্যাস্ত হয়ে যাচ্ছে। ইফতার টাইম হয়ে গেছে, যেহেতু সানসেট অফ হয়ে গেছে, ইফতারি করে নিচ্ছি। জীবনের প্রথম মাঝ আকাশে ইফতারি করতেছি। আলহামদুলিল্লাহ, ইফতার টান। আর 3 মিনিট আছে ল্যান্ড করবে, বাট কান একদম স্তব্ধ হয়েছে, কানে কিছু শোনা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ল্যান্ডিং করা মিনিট বসেছিলাম 56 নম্বর সিটে। আর যারা যারা আছেন সবসময় পাসপোর্টটা হাতে রাখবেন, আর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখছেন কিনা ভালো করে স্মরণ করে নেবেন। যাই হোক, এখন ইমিগ্রেশন পাস করতে হবে। এখন আমি একদম পিছনে, সুন্দর একটা ফ্লাইট ছিলাম। যাই হোক, আমরা অলরেডি ল্যান্ড করে ফেলেছি, বাট এখন পাইলটে বলতেছে আবার সিট বেল্ট পাওয়ার জন্য। 4 মার্চ 2025। এই ফ্লাইটে মেবি আমি বাংলাদেশি একজনই, আর বিজনেস ক্লাস যদি একজন আসে থাকে আমার জানা হচ্ছে, কারণ আমি বাংলাদেশি হিসাবে দেখি না, ওয়ার্ল্ড হিসাবে আমি বোধহয় একজন আসছি। ওকে, আমাদের আমরা মালয়েশিয়া শহরে পৌঁছে গেলাম। মালয়েশিয়া দীর্ঘ অনেক মাস পরে মালয়েশিয়ার মধ্যে দেখতে ট্রাভেল ছিল, ফ্লাইটটা ভালো ছিল। ইমিগ্রেশন পাস হবো, আর ভিডিও করা যাবে না, আগে ইমিগ্রেশন পাস হয় তারপর ইনশাআল্লাহ। কলিয়া 1 মানে কোয়ালালামপুর 1-এ, টার্মিনাল 1-এ ল্যান্ড করলাম। হচ্ছে কোয়ালালামপুর টার্মিনাল 1, অনেক সুন্দর। যাক, অলরেডি একটা 10-15 মিনিট আবার লেট হয়েছিল, কারণ ওইখানে ল্যান্ড পার করার মতো জায়গা পাইছিল না, তাই 10-15 মিনিট লেট হয়েছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ভালো একটা জানিয়েছিল, খাবার দাবারও ভালো ছিল, সকালের তুলনায় অনেকটা ভালো ছিল খাবার। তো যাই হোক, মানুষে চলে আসছি। এখন ইমিগ্রেশন পাস হবো, তারপর বাসের জন্য টেনশন। 9:30 একটা বাস আছে, আমি যেখানে যাবো ওই বাসটা যাতে আলহামদুলিল্লাহ সহজ হবে, 12:30টার রুমে পৌঁছাতে পারবো। যাই হোক, দীর্ঘ 2-3 দিন চলে গেল, 1-2 দিনই তো হয়ে গেল। হচ্ছে খুব সুন্দর। থাইল্যান্ডের ভাষাতে কিছুই বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আল্লাহর মতো ভাষা কোনো সমস্যা নেই। মালয় ভাষা তো পারি, আমি এদিক দিয়ে বের হতে হবে। বাসে নিয়ে যাবে ইমিগ্রেশনে। বললাম এখন যাচ্ছি ইমিগ্রেশন। মালয়েশিয়া ইমিগ্রেশন আগে সিম পাবেন, এখান থেকে সিম নিতে পারবেন, এরপরে ইমিগ্রেশন। ইমিগ্রেশন ডান, 2 মিনিট লাগলো। 2 আঙ্গুলের ফিঙ্গার নিচে জিজ্ঞাসা করলো কী কাজ করি, বাস এতটুকুই। 2 মিনিট লাগলো, সব দিয়ে দিল। এখন আমি মালের জন্য আসছি, আমরা এখানে বেগেজ এখন আসে নাই। এখানে এসে পড়ছে, আমি এখানে দাঁড়িয়ে রইলাম। এই হচ্ছে বোট বাস, বাস জায়গা ইমিগ্রেশন বাস। সে বের হলাম, বের পেয়ে গেলাম। এই যে সিগন্যাল আছে, বাস স্টেশন এই দিক দিয়ে নিচে বাস স্ট্যান্ড সাইন আছে, আমরা এই দিক দিয়ে চলে যাবো। যাই হোক, আর 15 মিনিট বাকি আছে, বাস পেয়ে গেলাম। মোয়াবে 15 টাকা পে। টাসিং কথা আপাতত টাসিং কথা পাস করে দিচ্ছি, টাকা দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে। ওকে, আমাদের টিকিট পিন্টু পাতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের টিকিট হয়ে গেল। 15 মিনিট বাকি আছে। 4 নম্বর কাউন্টার একদম পাবা।
মুরগির তরকারি আর ফুলকপি মানে পাতাকপি ভাজি আর মুরগির তরকারি 12 রিঙ্গিত নিল। গিয়ে রুমে রান্না করার সময় নাই, 3 ঘন্টা লাগবে রুমে যেতে। টিকিট কাটা শেষ, খাবার হলে শেষ। এই যে কাউন্টার মানে গেট নাম্বার 7, এখানে বাস আসবে 9:30 বাস, চলে যাবে 12:30 লাগবে। হামিদ ডাল চা কবিতিয়াম, এটা হচ্ছে এই যে বাঙালি বাই আছে এই পাশে, এটা মামা কাটে বলা হয়। এখানে সব হালাল খাবার। বাস স্ট্যান্ডের পাশেই এই হচ্ছে এয়ারপোর্টে নেমে বাস স্ট্যান্ডে চলে আসবেন, বাস কাউন্টার। আর এই পাশে হচ্ছে মামা কাটে আছে হালাল ফুড। এই হচ্ছে বাঙালি ভাই কাজ করে। হ্যাঁ বলেন, কিছু বলেন। কাস্টমার আসবেনি কোন খাবার কি হালাল? হ্যাঁ ভাই, কেলাই সাতু আমি ডাল চা। হ্যাঁ কবিতিয়াম, হ্যাঁ কবিতিয়াম না, আমি ডাল চা। আমি ডাল চা। তোমার নেপালি ভাই কো বলে নেপালি ভাই দিয়ে সস্তা দিবেন। হ্যাঁ হ্যাঁ বাঙালি বাইরে লাগে সস্তা দিবেন। বাঙালি ভাই কাজ করে আর দোকানে মালিক গেলে না। না একটু মজা করলাম, একটু ডিসকাউন্ট দিয়ে বাঙালি বাইরে। দেখ আমি এখন একটু আগে ভাত নিলাম আর এখন একটু লিমা ওয়াইস নেবো, কারণ অনেকটা পিপাসা লাগছে। ini angkat lagi bukan beri. এখান থেকে আবার লিমা ওয়াইস নিলাম, এরা দোকান থেকে এরা ডিসকাউন্ট দিছে না। Oh. Hey, mari. Hey Rajak, तुम्हारा देसी भाई क्या? देसी भाई दे, चकप। हाँ। Hey Rajak, थोड़ा बात करेगा ना? ये आदमी आएगा, ये वीडियो लाइव चल रहा है। नहीं मैं इंडिया नाम क्या है? नाम शाहीन फरहास ब्लॉग्स। वो तो नया ना, अभी फॉलोअर नहीं है। भी गाड़ी 40 টাকা বাস ভাড়া নিল কোলালামপুর মোয়ার বাতুবাদ যাবে। এই পাশে মালগুলো রেখে দিচ্ছি আর এই পাশে আমার বাদগুলো হাতে নিয়ে যাবো, নিচে রেখে দিলাম। সিট নাম্বার কত? 9 নম্বর সিট। ওকে আলহামদুলিল্লাহ পানি নিতে গেলাম, এদিকে আমার বুঝতেছে হয়ে গেল আমাদের। এখন বাস ছেড়ে দিচ্ছে, 9:30 হয়ে গেছে অলরেডি, মেবি 3 ঘন্টা লাগবে। তো যাই হোক পানিটা নিয়ে খাই, তারপর দেখা যাচ্ছে একটু পরে। যাই হোক বাস ছেড়ে দিল, 10-20 মিনিট হলো। এসে রাস্তার পরিবেশ কত সুন্দর পরিবেশ। যাই হোক ঘুমাবো, অনেকক্ষণ ক্লান্ত, 1-2 ঘন্টা ঘুমাবো, তারপর দেখা হচ্ছে একটু পরে। সানওয়ে সিটি। ওকে অনেক ঘন্টা লাগলো সেরেমবাগ এসে পৌঁছানো। বাস এখানে চলে আসলাম মুয়া। রাত বাজে 12টা। ওকে এসে পৌঁছালাম মুয়ারে। বাসতে নেমে পড়লাম, এখন গ্রাব বুক দিলাম। গ্রাব 5 স্টার, 5 মিনিট লাগবে, 16 টাকা ভাড়া, 16 টাকা কয়েক পয়সা। যাক আলহামদুলিল্লাহ আমি বাসে যেতে হবে। এই যে মুয়া বাস স্টপ, এই হচ্ছে খাইরুল নাজমি বিন মুখতার, গাড়ির নাম্বার। 3 মিনিট লাগবে। যাই হোক এয়ারপোর্টের পাশ থেকে খাবার নিয়ে আসা অনেক ভালো হয়েছে, কারণ এখানে 12টা উপরে হয়ে গেছে, রোজার মাস, তাই এখানে সব দোকান বন্ধ, তো না হয়ে থাকতে হয়তো। যাই হোক খাবারটা নিয়ে আসলে ভালো হয়েছে। এখন আমাদের অলরেডি গ্রেপ চলে আসছে, হচ্ছে আমার গ্রেপ। চলে যাচ্ছি, 20-25 মিনিট লাগবে। ওকে আর 10-15 মিনিট লাগবে, রুমে চলে আসলাম। অন্ধকার হয়ে গেছে, রাতের প্রায় 12-12:30 বেজে গেছিলো। তো যাই হোক বাংলাদেশ থেকে একদম এই পর্যন্ত আসার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, পুরো ভিডিওটা কীভাবে আসলে বা কীভাবে ঘোরাঘুরি করবেন। তো যাই হোক ধৈর্য ধরে তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।